হাই ফ্রেন্ডস, অঙ্কিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে সেই দিনটা চলেই আসলো, প্রিয়াঙ্কাদির গ্র্যান্ড ওয়ার্কশপ। আমি এখানে চলে এসেছি বর্ধমানে। তো তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে কালকের দিনটা কাটিয়ে। তো তোমরাও দেখো, এনজয় করো, সত্যি সত্যি বলছি খুব ভালো লাগবে। প্রপার কোড দিয়ে ইউজ করবে। এটার উপর আরেকটা কোড যাবে। আমি তো খুব হালকা বেস দিয়ে করেছি, যেহেতু এটা করব খুব ভারী তো এটা হয় না, ওটাই। আর এই এখন যে আমরা এয়ার ব্রাশটা ইউজ করব, এটা কিন্তু ভীষণ হালকা বেস, না, যেই সেটটা সেটটা দেয়া হয়েছে ওর থেকে কি আরেকটু হালকা লাইট টোন দিতে হবে পরের বার? না, ওটা ওর টোন। আচ্ছা, না মানে এটা দেখো না, টোনে তুমি করবে না। টোন যেটা করেছি আমি ওটাই করেছি, কিন্তু কোড আরেকটা দেব। আচ্ছা, মানে একটা টোন বারবার ইউজ করলে সেটা মানে ফেয়ার হয়ে যাবে না, সেটা সেই টোনই থাকবে কিন্তু মোটা হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এয়ার ব্রাশ গান, যেটা এটা দুটো হয়, এই একটা আর একটা যেটা হয় বন্দুকের মতো দেখতে ব্ল্যাক কালারের যেটা, ঠিক আছে? এই দুটো হয়, ওটা নিউ, এটা ওল্ড। এয়ার মেশিন এটা পুরোটা একটা সেট, এইটা ছাড়া এটা চলবে না। আর গান যেটা নর্মাল আছে না, যেটা ওই বললাম ব্ল্যাক কালারের বন্দুকের মতো দেখতে, ওটার মধ্যেই সবটা আছে, তার আর আলাদা করে এটা নেই। ওটা ব্যাটারি, এটা ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে? এখানে এই যেটা দেখছো না, এটার মধ্যেই আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এখানে যে বক্স মতো আছে, এই যে বক্স মতো আছে এইখানটা, এটাতে আমরা ফাউন্ডেশন মানে দেব। দেন এখান থেকে ফাউন্ডেশনটা এয়ারের মাধ্যমে বেরোবে। ফার্স্ট আমি যেটা অ্যাপ্লাই করব, স্কিন টোন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আচ্ছা, ঠিক আছে? এই অনেক দাম বেশি। এটা দেখুন একদম না। মিস, এটা কেমন দাম, প্রাইসটা কি আছে? আমি ওর বুকে অর্ধেক কিছু অ্যাপ্লাই করি। দিদি এটার কত প্রাইস আছে? না ফাউন্ডেশনের মানে পুরো সেটটা ফাউন্ডেশনের যে বক্সটা দেখালাম ওটা 7000 আছে। আর টোটাল টেম্পটুর মেশিন সহ সবকিছু যদি কেনো, এখন আগের দিন আমি শুনলাম এটা 31000 ছিল, এখন শুনলাম 35 হয়ে গেছে। টিস্যুর উপরে পড়েছে, বুঝতে পারছো? আমি এটাকে নেব, কারণ চোখের মধ্যে না ঢুকে যায়, ঠোঁটে না ঢুকে যায়, নাকের মধ্যে না ঢুকে যায়, তার জন্য এটা সাপোর্ট। ঠিক আছে? এই যে আওয়াজটা হচ্ছে, তার মানে ফাউন্ডেশনটা যাচ্ছে, কিন্তু মানে দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করছি, এবং অনেকটা দূর থেকে করলে কি হবে, ফাউন্ডেশনটা প্রপার মুখে খুব ভালো করে বসবে। আর নইলে এক জায়গায় পড়ে যাবে, যেমন স্প্রে কাছ থেকে দিলে এক জায়গায় হয়, ঠিক সেরকম। সেইভাবেই কন্ট্রোল করব, মানে ফেস অনুযায়ী। সবসময় মাথায় রাখতে হবে, ফেস অনুযায়ী মুখটা যখন আমরা কন্ট্রোল করব, তখন ফেসটাকে আমরা ওভাল শেপে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে যে গোল মুখ কি করে কাটবো, লম্বা মুখ কি করে কাটবো। আমি কন্ট্রোলটা নিচ্ছি, কন্ট্রোল 10, নাম্বার হচ্ছে 10। এবার আমরা কন্ট্রোল জোন যেটা আছে ঠিক সেখানেই অ্যাপ্লাই করব। করেছি আমি, এই যে জোনটা আছে এখানে একটু কেটে নেব আমরা। যাওয়া, কিন্তু ওর উঠবে না। দেখি থাম দিয়ে পুশ করছে নাকি তখন বলেছে বুড়ো আঙুল দিয়ে বলছে। এবার 2 নম্বরটা নিচ্ছি,
অনলি হাইলাইট করার জন্য। হাইলাইটটা কি আমার গলাটা কি ভালো লাগছে না শুনতে? হ্যাঁ দারুণ লাগছে। তো হাইলাইটটা কি আমরা আগে কন্ট্রোল করেছিলাম, ফেসের কিছু কিছু জায়গা আমরা হাইড করে দিয়েছিলাম, দেখাতে চাইছিলাম না, মানে লুকানো বলতে পারো। এবার আমরা হাইলাইট কি করব, যেটাকে আমরা দেখাতে চাই সবাইকে, সেই জোনগুলোকে আমরা হাইলাইট করব। সেটা নাকের মাথাটা, মানে নাকটাকে যদি আমরা দুদিক দিয়ে চেপে দিই তাহলে মাথাটাকে শার্প করতে গেলে হাইলাইট করতে হবে, তাই তো? এই যে দুটো কন্ট্রোল করেছি, এই মাঝখানটাকে শার্প করার জন্য হাইলাইট করব। খুব হালকা, অনেক বেশি যেন না হয়ে যায়। নাকের মাথা যেটা বললাম বোঝা যাচ্ছে। কপালের এই জায়গাটা হাইলাইট করব। এই যে চোখের নিচটা ডাউন থাকে না অনেকটা, চোখের নিচটা যাতে ওঠা লাগে দেখতে, তার জন্য হাইলাইট করব। কোন দিকে? যেটা আছে অনলি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড। পিএসসি টেক কভার প্যালেট, এটা হচ্ছে একটা ব্লাশ প্যালেট। দেখো অনেকগুলো কালার আছে, একটা কন্ট্রোল কালারও আছে এখানে, প্রচুর ব্লাশ কালার আছে। না ওটা অরেঞ্জ টাইপের লাগছে না কন্ট্রোল কালারটা? না, এটা একটু কাছ থেকে দেখতে হবে তাহলে। এখানে দেখো আমি ব্রাশটা কিন্তু কোনোভাবে টেনে টেনে অ্যাপ্লাই করছি না। ব্লাশ খুব তাড়াতাড়ি ফেসে বসে যায়। শেড নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে 2। হ্যাঁ, কম্প্যাক্ট আমরা যেটা করছি নরমালি যে কোনো কম্প্যাক্ট, এখানেতে ফাউন্ডেশন এবং পাউডার দুটো মিক্স থাকে, তাই কিন্তু এরকম জমে বসে আছে। আচ্ছা, ফাউন্ডেশন ইউজ করার পর লুজ পাউডার ইউজ করা যাবে না? হ্যাঁ যাবে, যদি আমরা লুজ পাউডার ইউজ করি অনলি লুজ পাউডার ইউজ করব, যদি কম্প্যাক্ট ইউজ করি কম্প্যাক্ট করব, দেন আবার লুজ পাউডার দিয়ে ফাইনাল ফিনিশিং করতে হবে। বড় পাউডার ব্রাশ, Maybe that is this one. 4, 5. 1,
আচ্ছা, আমি ফিক্সার ইউজ করব। ফিক্সার যেটা আমাদের মানে মেকআপটাকে লং লাস্টিং করে। মানে এটা অনলি ফিক্স করবে যাতে ওই আইব্রোর মানে লেজগুলো উঠে না যায়। কখনো আইব্রো ড্রয়িং করে আর্টিফিশিয়ালি করে দেবে না। যার যেটা আইব্রো আছে সেটার ওই খাবলা খুবলাগুলোকে ঢেকে দেবে, কিন্তু যেটা তার আইব্রো সেটাই রাখবে, আর নইলে কিন্তু ফেস চেঞ্জ হয়ে যাবে। পিএসের একটা মিনি ব্লেন্ডার ইউজ না 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 ম্যাম রিজনেবলের মধ্যে পিচ টাইপের হাইলাইটার আই ম্যাজিক ছাড়া রিজনেবলের মধ্যে ধরুন স্টুডেন্টদের জন্য মানে সবাই তো বাজেট আই ম্যাজিকের হাইলাইটারটা তো একদমই ভালো। ভালো নয় না সকালের যেটা 1499 আছে ওটাও খুব ভালো। সকালের তিনটে আছে,
একটা 1499, একটা 1699 ওই মতো, রোজারো ওটা রোজারিও বা এরকম টোন হাইলাইটার যেগুলো। হ্যাঁ ছোট ছোট যেগুলো ওই অফরাটা আমার পার্সোনালি একদম পছন্দ। মেকআপ খুব ডার্ক টাইপের একটা পড়েছে। মেকআপ স্টুডিও আমি ইউজ করিনি হাইলাইটার, ওই জন্য রিভিউটা দিতে পারছি না। কিসের বলো? কোথায় পেয়েছি সেটা তো দরকার ছিল। ঠিক আছে, হ্যাঁ আছে। টিপের উপরে কি করলাম? না টিপটাকে বসালাম। প্রথমে বসিয়ে দেবে না, দেখে নেবে ঠিক জায়গায় বসিয়েছো কিনা। না এত ছোট টিপ হলো সেটাই বলছি। জিজ্ঞাসা করতে কলকা করতেন তো তাই বলছে। আচ্ছা আমাকে ইয়ে দাও, কাটা দাও। কলকা করবো না, একটা কাটা দাও। हम भी खाओ तुम्हारा जा चल Please welcome Shweta Bhattacharya. সবাই হাততালি দিন। Please welcome back. সবাই বসে যান প্লিজ। সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান প্লিজ।
ছবি করো প্লিজ প্লিজ বসে ছবি এরপর উত্তরে দিয়ে সম্বর্ধনা করবেন অপর্ণা বিশ্বাস। শর্ট না না অল্প করে ছেড়ে দেন, নিতে হবে না, আমার দরকার নেই, কর না এগুলো নিতে হবে না, এই ক্লিপগুলো দরকার নেই। এরপর উত্তরে দিয়ে সম্বর্ধনা করে নিচ্ছে অপর্ণা বিশ্বাস। এবার জোরে হাততালি হয়ে যাক। এরপর আইরিন দিয়ে কিছু গিফট দিতে চাই শ্বেতা দিকে। একটা জোরে হাততালি হয়ে যাক আইরিন দিয়ে শ্বেতা দিয়ে দুজনের জন্যই। আচ্ছা সেটাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। নতুন করে কিছু বলার নেই। আমি যতবারই প্রিয়াঙ্কার কাছে আসি আমি খুব ভালো থাকি এবং এত ভালোবাসা ওর থেকে পেয়েছি, এত আবদার করে আমাকে ডাকে, ওকে না করার ক্ষমতা আমার নেই। শুধু আমি একটু আগেই বললাম আমি এত লোকের মধ্যে এত ভালোবাসা পাচ্ছি, এত আশীর্বাদ পাচ্ছি, কিন্তু আমার আদর করার একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে নিধিকে। নিধি থাকলে খুব ভালো হতো। আর আপনারা সবাই আছেন, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা আশীর্বাদ করার জন্য। থ্যাংক ইউ তোমাকেও এত সুন্দর গিফট করার জন্য এবং আমাকে ওয়েলকাম জানানোর জন্য। সবাই তো এখানে সবাই শিখতে এসেছেন, আমারও শেখার খুবই তাগিদ আর কি, শিখতে আমারও খুব ভালো লাগে মেকআপ। আর ও তো আমার খুব পছন্দের একজন মেকআপ আর্টিস্ট, ভীষণ পছন্দের। ওকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, তো আজকেও শিখবো, খানিকটা বসে বসে দেখবো। ভাবে মেকআপটা শেখায় এবং করায়, যেটা দেখে আমি নিজেও প্রেমে পড়ে গেছিলাম যে এত ভালো মেকআপ করায়, এত কম সময়, এত সুন্দর হেয়ার স্টাইল করে। আমি একজন মেকআপ আর্টিস্টকে বলেছিলাম তুমি খুব ভালো হেয়ার স্টাইল করো, পরে জানতে পেরেছি সে ওর স্টুডেন্ট। তো আমি অবাক হয়ে গেছিলাম জেনে ও নট অনলি মেকআপ আর্টিস্ট, ও একজন খুব ভালো মানুষ এবং খুব ভালো হেয়ার স্টাইল করে। সবটা মিলিয়ে ও একদম কম্বাইন্ড প্যাকেজ একটা। তো আমার খুব পছন্দের। আমি জানি আপনারা যেটা শিখে যাবেন একদম প্রপার শিখে যাবেন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই জোরে হাততালি হয়ে যাক মিষ্টির জন্য। এই একটি জাস্ট বসছে এখন, মানে মোটামুটি 3.5 ঘন্টা বেশি হবে, এখানে 7:30 একটা হয়ে গেল। আবার একটা টিফিন করলো, দিয়ে আবার একটাকে নিয়ে বসেছে, এই বসছে তাই না, মোটামুটি 7:30 বাজে। ঠিক আছে, পরে তখন ফোন করবো শেষের দিকে। ঠিক আছে, কাটিয়ে ওইগুলো তোমার ফোনটা নিয়ে যা। বায়োডার্মা একটা ক্লিনজার নিয়েছি, মেকআপ রিমুভার বলতে পারো, অ্যাকচুয়ালি মেকআপ রিমুভার। এটা অ্যাজ এ ক্লিনজার আমি ইউজ করছি বায়োডার্মা, BIODE। তুমি না একটু সরে বসে, তো ভিডিও করছি, একটু সরে বসো, একটু সরে বসো, ওঠো ওঠো। আচ্ছা, আমি টোনারে যাচ্ছি, ঠিক আছে।
আমরা একটু দেখি, মানে নর্মালি সব কিছু ইউজ করে আমরা দেখেছি একটা লুক, এবার আমরা অনেক কিছু স্কিপ করে দেখবো যে ফেসটা গ্লো দেয় নাকি আর প্রপার সব কিছু হয় নাকি, ঠিক আছে? তো আমি এবার ময়শ্চারাইজারে যাচ্ছি। ময়শ্চারাইজারটা ইউজ করছি সফারেল। এই ময়শ্চারাইজারটা না সাংঘাতিক লেভেলের, মানে ভালো। দাম 500 সামথিং। অল স্কিন টাইপ, অল সিজন। দেখো ওই যে বাবা এগুলো ম্যাম কি পার্টটা একটু বলবে? ক্রেপার আইকনিকের টাইটেনিয়াম ক্রেপার, মাইক্রো ক্রেপার যেটাকে বলে। যেটা আগেরবার অনেকেই বলছিলেন, অ্যাপ্লাইডের ম্যাজিক ড্রপ দিয়ে আজকে আমরা পুরো ওয়াটারপ্রুফ মেকআপটা করব। এই জিনিসটা না মাল্টিপারপাস কাজ করে। এটা যেমন আমরা এখন অ্যাজ এ প্রাইমার ইউজ করব, এটাকে আমরা প্রাইমার হিসেবে ইউজ করব, এটাকে আমরা ফাউন্ডেশন লিকুইড করতে এটা ইউজ করব, তারপরে তোমার কনসিলার বলো, মানে যে কোনো কিছু মানে লিকুইড করার জন্য এটা ইউজ করব, এবং ওয়াটারপ্রুফের জন্য তো মাস্ট। ব্রাশ এটা এটা আড়াই মতো আছে, আড়াই মনে হয় প্রাইস। আচ্ছা, এই মোটামুটি যে সমস্ত প্রোডাক্ট ইউজ হচ্ছে না, এই ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো তোমরা আইডিনের কাছেই পেয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যখন কিনবে অবশ্যই একটু পরিচিত থেকে কিনবে, কেন কি ভীষণভাবে ফেক মার্কেটে ছড়িয়ে রয়েছে। কাপ না, অরেঞ্জ কম দিয়েছি, ফাউন্ডেশন কালারটা মানে D5টা বেশি দিয়েছি। আর এটা কেন করছি, কারণ আমরা ফুল বেসটাকে কভার করে নেব। কারেক্ট প্লাস মানে কালার কারেক্টও হবে, আবার একটা কোটও দেওয়া হবে। আর যখন কারেক্ট করব তখন অরেঞ্জ অনলি অরেঞ্জ কালারই দিতে পারো যদি খুব ডার্ক দাগ হয়, স্পটগুলো যদি খুব ডার্ক হয়। দেখো এটা কত স্টিকি, ভীষণ হার্ড, তো এটাকে লিকুইড করে দিতে হবে। এটাতে কিন্তু আমরা ডুরালাইন দিতেই পারতাম, এখানেও আমরা অ্যাপ্লাইজে ইউজ করছি। দাও ফার্স্ট ড্রপ মতো দেবে। আরেকটু লাগবে লিকুইড করতে, মোটামুটি ব্যাস যতটুকু লাগবে। একটু লিকুইড করে নিয়েছি। আচ্ছা, আমি যে ব্লেন্ডার ইউজ করছি এটা কিন্তু একদম ড্রাই, ভেজানো না। ম্যাম ব্লেন্ডারটা না, ব্লেন্ডারটা অন্য কিছুর আছে, দেখি যে কোনো ব্লেন্ডার ইউজ করবে, তবে একটু ভালো, মানে অন্তত আই ম্যাজিক থেকে স্টার্ট করবে, তার নিচে আর যাবে না একদম, কারণ ব্লেন্ডারের উপরে ডিপেন্ড করে কিন্তু মেকআপটা কতটা বসবে। কেটে যায় না, মানে ব্লেন্ডারে উঠিয়ে নেয়। এখানে দেখো অনেকগুলো নরমাল ফাউন্ডেশন কালার
আমরা দুটো ব্লাশ পাচ্ছি, এইখানে আমরা অরেঞ্জ কনসিলারও পাচ্ছি, এখানে আমরা কন্ট্যুর পাচ্ছি, এখানে ইয়েলো কনসিলার পাচ্ছি, গ্রিন কনসিলার পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি এটার মধ্যে। এবং এটা পিওর বাটার প্রুফ এই প্যালেটটা। প্যালেটের নাম কি দিই? এটা অ্যাফ্লাইজা কনসিলার প্যালেট, 4000 টাকা। ওরে বাবা, এইটাই করতে হবে, কমের মধ্যে কিছু হয় ম্যাম তাহলে সব কমের মধ্যে করলে ডার্মার নরমাল যে স্কিন টোন গুলো, মানে ডার্মার যে কি বলে ডার্ক টোন, ফেয়ার টোন, ওইগুলো দিয়ে কাজ করতে। ইয়েলো হচ্ছে খুব লাইট, মানে স্পট রয়েছে সেই জন্য। আর গ্রিন ইউজ করতে হবে ধরো পুড়ে যেতে পারে। হাইলাইটার আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা ইউজ করছি। ম্যাম এমএমএস প্যালেট থেকে তো করা যাবে, এমএমএস এর ক্রিম প্যালেট থেকে করা যাবে। ব্রাশ, কন্ট্যুর, হাইলাইট, ব্লাশ, ঠিক আছে? তিনটাতে ড্রপ দিয়ে রেখেছি বড়টা। ড্রাই, প্রত্যেকটা স্টেপে ওই ড্রাই ব্লেন্ডার দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ আমি ওই একটা ব্লেন্ডার দিয়েই করছি। মানে এটা কখন এটা ভেজানো লাগবে না। ব্রাশ, ছোট যাই দাও দাও দাও, প্রবলেম নেই। আছে যেমন আমরা ময়শ্চারাইজার তুলে নিয়েছিলাম, এক্সট্রা প্রোডাক্টটাও ব্লেন্ডার দিয়ে তুলে নেব এইভাবে। পাউডারটা দিলাম, ব্রাশ নিচ্ছি, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? কিভাবে দেখবে? নিজের কাছে যেটা আছে সেটা দিয়েই দেখবে। এই নিচে যদি পাউডার গুলে পড়ে তবে বুঝতে হবে সেটা ওয়াটারপ্রুফ না, মানে উপরে যদি ভাসে তাহলে ওয়াটারপ্রুফ, নিচে যদি পড়ে তাহলে
তাহলে ওটা নর্মাল, মানে ওটা কিন্তু জলে পড়লেই গুলে যাবে, ঠিক আছে? মরফি করো, গুলা করো। গুলা না, গুলা। কার কিসের? হুডার রোজ ব্লাশারের কথা বলছো না এমনি কিসের? আমার নাম আছে, নিজের নাম কি লিখো, নিজের ছবি দিই। না সেভ রাখার জন্য আমি তো তোমার কাছে চাইছিলাম দুটো ক্লিপ তখন আটকে দিচ্ছি যাতে করে কোনোভাবে এটা টানে খুলে না যায়। এটা খুলে দে না আমার এখান থেকে। দেখো খুলতে পারো নাকি, তাহলে তাও খুলে আস্তে করে খুলে লাইট করে লাল তারটা ধরো আগে, ঠিক আছে? হ্যাঁ ঠিক যেভাবে আছে সেইভাবে ক্লিপ করো। একটু হোক তারপর হচ্ছে না, হচ্ছে তো, খুলেছে তো, একটু হোক, এই তো আসলে এটা পুরো তো ফাঁকা হয়ে গেছে ব্যাটারি, একটু হোক তাহলে। ভ্যাকসিন করেছিলাম, এবার আমরা এইভাবে করব সোজা। এগুলো কটা যায়? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। সাইড থেকে দেবেন। জল দেখা যাচ্ছে? পড়ে গেছে। আইশ্যাডো কিন্তু ওয়াটারপ্রুফ হয় না। আইশ্যাডো ওয়াটারপ্রুফ